প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। বিশ্বজুড়ে পরিবেশ বিপর্যয় যখন এক ভয়াবহ রূপ নিচ্ছে, তখন প্লাস্টিক দূষণকে এক নতুন শত্রু হিসেবে আখ্যায়িত করে তরুণ প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার ভাষণে বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, অথচ সেই পরিবেশকে আমরা প্রতিনিয়ত ধ্বংস করছি। প্লাস্টিক, মাইক্রোপ্লাস্টিক এবং পলিথিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঝুঁকির মুখে ফেলছে। তরুণদের প্রতি তার বিশেষ বার্তায় স্পষ্ট করে বলেন যে, তোমরাই পারো এই যুদ্ধে জয়ী হতে। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ বলতে আমাদের আর কিছুই থাকবে না। অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে দেশে হারানো শালবন ও বন্যপ্রাণী ফিরে আসবে। ইতোমধ্যে 11,000 একরেরও বেশি বনভূমি, 20টি খাল এবং 4টি নদী দখলমুক্ত করা হয়েছে। তবে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে সঠিক পদক্ষেপ এবং নাগরিকদের সম্মিলিত সচেতনতা ছাড়া পরিবেশ রক্ষা করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই, আপনি কি এই পরিবর্তনের একজন যোদ্ধা হতে চান, নাকি প্লাস্টিকের ভয়াবহ স্রোতে গা ভাসিয়ে দিবেন? ফাহাদ চৌধুরী, শতাব্দী টেলিভিশন।